গুড মর্নিং ফ্রেন্ড, চলো আমি তোমাদের আমার ছাদ বাগানে টমেটো গাছ দেখিয়েছিলাম। তো গাছটা প্রায় শুকনো হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তো তার মধ্যে যতগুলো ফল ছিল, অর্থাৎ পাকা টমেটো, আমি দেখো তুলে নিচ্ছি। আজকে তোমাদের দেখাবো আমার ছাদ বাগান গাছের কিছু ফলের সবজির। তো চলো ফলগুলো হয়েছে দেখি। তো টমেটো হয়েছে, এইটা টমেটো গাছের ফল। আর এরপরে তোমাদের দেখাবো কাঁচা লঙ্কা। একটা ছোট্ট গাছে কাঁচা লঙ্কা হয়েছে। আর এই টমেটো গাছগুলো আর হবে না, শীতকাল চলে গেছে, এবারে গরমের হাওয়া চলে এসে দেখো তার মধ্যে একটা বেগুন গাছ, সেটাকে বাঁচানোর চেষ্টা করছি। আর আগের যত টমেটো গাছ আছে টমেটোগুলো তুলে নিয়ে গাছগুলোকে রেখে দিচ্ছি, শুকিয়ে গেলে তারপর গাছগুলোকে উপড়ে ফেলবো। এখন উপড়াতে গেলে অন্যান্য গাছের সাথে, মানে ওই গাছটা উপড়াতে গেলে অন্য গাছগুলো, ছোট গাছগুলো উপড়ে আসবে। তো চলো, এটা তো সেট করে দিলাম। বেগুন গাছটাকে যাতে ঠিকঠাক রাখা যায় সেই চেষ্টাই করছি। একটু যথেষ্ট বড় হয়েছে, তো এখন আরও বড় হতে হবে। যদি এটা থেকে যায় গরমকাল পর্যন্ত তো ভালো, গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। দেখতে পাচ্ছ বেগুন গাছ। আর এবারে হচ্ছে আগে আর একটা টমেটো গাছ, যেটা অনেক দিন আগে হয়েছিল, সেটারও কিছু ফল আমি তুলে নিয়েছিলাম, এখনও কিছু ফল বাকি আছে। তো চলো সেই ফলগুলো আজকে পেরে নিই, কারণ গাছটার পরে আর বাঁচবে না। তো চলো, টমেটো তো দেখলে, এবার কি দেখবে বলো তো। দেখো ছোট্ট গাছে কত লঙ্কা হয়েছে। লঙ্কাগুলো কি জাতের লঙ্কা বলো তো বন্ধুরা, আমি জানি না। আমি এমনি লঙ্কা, কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ওখানে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা এটা গাছ হয়ে গেছে। এরপর আর একটা ফল দেখাই। এই ছোট্ট লিকলিকে কুমড়ো গাছটাতে দেখো একটা কুমড়ো হয়েছে। তোমাদেরকে এর আগে আমি কুমড়ো গাছের ভিডিও দিয়েছিলাম। তো ওকে বন্ধু